নির্বাচন শেষ, বামেরা অন্ধকার সত্যি কাটিয়েছে এবং কাটিয়ে একটা আসন অ্যাটলিস্ট পেয়েছে, নতুন করে স্বপ্ন দেখাবে বামেদের। এই পরিস্থিতিতে আরো আসন কেন এলো না, কিভাবে আসতে পারতো বা কত সংখ্যা হতে পারতো, এ নিয়ে তো প্রচুর চর্চা চলছে। সেই চর্চায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন নিরাপদ সর্দার, ক্ষেতমজুর সংগঠনের সম্পাদক। তিনি বলতে পারবেন গ্রামগঞ্জের ছবিটা এই মুহূর্তে, মানে নির্বাচনের সময় কি ছিল, কিভাবে পরিস্থিতি পাল্টাতে পারতো, কেন হলো না। নির্ভরদা, অভিষেক সেনগুপ্ত, বেঙ্গল পলিটিক্স আপনাকে স্বাগত। কি হতে পারতো আর কি হলো না, এই জায়গাটা একটু যদি ক্লিয়ার করেন আমাদের। আসলে আপনারা তো আমাদের পার্টির এবার দেখেছেন যে নির্বাচনী প্রচার, তার প্রপাগান্ডা অনেক আগে থেকেই মানুষের মধ্যে কিভাবে আমরা কাজ করেছি, একেবারে নিবিড়, নিচে গ্রামের গরিব সাধারণ মানুষের সঙ্গে এবং নিবিড় যোগাযোগ রেখে কাজ করার চেষ্টা হয়েছে। তারপরে কিছু প্রপাগান্ডা প্রকল্প ওই আন্দোলন সংগ্রাম করা হয়েছে। আমাদের একটা অ্যাসপেক্ট ছিল, যা আমরা গ্রামে গঞ্জে কাজ করতে গিয়ে যে বুঝেছিলাম যে মানুষ এবার একটা পরিবর্তন চাইছে। আচ্ছা, মানুষের পরিবর্তনের সঙ্গে আমাদের চিন্তার কোনো একটা জায়গাতে খামতি নেই। এই এই আবহাওয়া কাটাতে চাই। সেই আবহাওয়া কাটাতে গিয়ে মানুষ কিভাবে আক্রান্ত হচ্ছে, মানুষের রুটি রুজি কিভাবে আক্রান্ত হচ্ছে, এর জন্যে কাদের জন্য এটা হচ্ছে, আমরা নিরলসভাবে চেষ্টা করেছি গ্রামের গরিব সাধারণ কৃষক ক্ষেতমজুরদের সঙ্গে যোগাযোগ রেখে কিছু কথাগুলো বলার। ফলে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল পরিবর্তন হবে, পরিবর্তন হয়েছে, কিন্তু সেই পরিবর্তনটা আমাদের পক্ষে নয়, বামেদের পক্ষে নয়। কিন্তু মানুষের যেটা ভাবনা ছিল, যে অত্যাচারের মধ্যে তারা ছিল, সেইখান থেকে তারা হাসপাস করে বেরোতে চাইছিল যে আমরা এখান থেকে বেরোবো কি করে। লাল ঝান্ডার লড়াই দেখেছেন, তাদের উপস্থিতি, ব্রিগেড দেখেছেন, তাদের উপস্থিতি, বিভিন্ন কর্মসূচি দেখেছেন, গরিবের উপস্থিতি। কিন্তু শেষে আমরা যা মানুষের যা ভাবনা, বিভিন্ন ভোটের এক আধ দিন আগে কিংবা ভোটের সময় নানানভাবে মানুষের সঙ্গে কথাবার্তায় মানুষ যেভাবে তার রিয়াকশন দেখিয়েছে, বলেছে আমাদেরকে, আমরা যেটা উপলব্ধি করেছি সেটা হচ্ছে মানুষ এর একটা ভাবনা, যেটা আমরা বলার চেষ্টা করেছিলাম যে পরিবর্তনটা যদি আনতেই হয়, তৃণমূলকে যদি হারাতে হয়, তাহলে বিজেপি কিন্তু পারবে না তৃণমূলকে হারাতে। সেটা মানুষ কিন্তু এটা শুনেছে, বুঝেছে, কিন্তু মানুষ ভেবে রেখেছে যে পরিবর্তন আনতে গেলে তৃণমূলকে হারাতে পারে বিজেপি। সেটা তো ওদের অনেক যুক্তিও আছে সেটা, কারণ ওদের ৭৭টা আসন ছিল বিধানসভাতে, আরো কয়েকটা জিতলেই তৃণমূল হেরে যেতে পারে। বামেদের শূন্য কাটিয়ে উঠে ম্যাজিক ফিগারে যাওয়া, সেটা কতটা ক্রিটিক্যাল হবে, কতটা কঠিন হবে আমরাও ভাবিনি তা না, মানুষও ভেবেছিল। সুতরাং আমাদের ফলটা আমরা যেটা ভেবেছিলাম যে আর একটু ভালো হতো, সেটা কেন সেই জায়গায় আমরা পৌঁছতে পারলাম না। আসলে মানুষ যখন এটাকে ঠিক করে নেয় যে পরিবর্তন করতে হবে, তৃণমূলকে হারাতেই হবে, তখন না ভোটটা কি বিবেচনা করে কিছু ভোট আমি বামেদেরকে দেবো আর কিছু ভোট ওই দিকে দিয়ে ওদেরকে জেতাবো, এরকম হয় না। স্বাভাবিকভাবে ভোটের একটা বড় অংশ গেছে বিজেপির দিকে। সেটা শ্রমজীবী অংশের মানুষেরও গেছে, খেটে খাওয়া অংশের মানুষেরও গেছে, যারা একেবারে আমাদেরই লোক, তারাও ভোট দিয়েছে। এই অত্যাচারের হাত থেকে কিছুটা মনে করেছে তারাও জিতলে হয়তো ভালো হবে, নানান আঙ্গিকে ওরা কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে। ফলে বিজেপির ফলটা সেই জায়গায় দাঁড়িয়েছে। আমাদের ফলটা খারাপ হলো, যেহেতু আমাদের ভোটটা ওইদিকে গেছে। আমাদের ভোটটা এদিকে আসলে আমাদের যা হিসেব ছিল তাতে আমরা ১০-১৫টা সিট পেতাম। আবার এই ১০-১৫টা সিট পেতে গিয়ে এরকম হতে পারত যে কেউ নিরঙ্কুশ পেল না, আচ্ছা, এরকম হতে পারত।
অসম্ভব ছিল না সেটা, কিন্তু আমাদের ভোটটা যদি আমরা ধরে রাখতে পারতাম, আমাদের কাছে যদি থাকতো, মানুষ যদি আমাদের যারা কমেন্ট করেছিল যে আমাদেরকেই ভোট বামেদের পক্ষে, তারা বামেদের একটা অংশ যদি না যেত, তাহলে কিন্তু এই জিনিস হতে পারতো, ত্রিশঙ্কু হয়ে যেতে পারতো, সম্ভাবনা যথেষ্ট ছিল। আচ্ছা তো মানুষ সেটা চায়নি, এটা আমাদের মানতে হবে। আচ্ছা। মানুষ ত্রিশঙ্কু চায়নি, হুম মানুষ চেয়েছে একটা পরিবর্তন, সেটা যেন পরিবর্তনই হয়ে যায়। হুম। স্বাভাবিকভাবে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। কিন্তু আপনাদের তো একটা আসন এলো, মানে ফলে আপনারা যেটা চাইছিলেন যে শূন্যতা কাটুক, একটা যায় মানে আপনারা বিধানসভায় পা রাখুন, এখান থেকে লড়াইটা কিভাবে আপনারা আরো বাড়াবেন বা প্রশস্ত করবেন? আপনারা দেখবেন যে আমরা শূন্য নিয়ে আমাদের খুব বেশি একটা দুশ্চিন্তা ছিল, আমি সেটা মনে করি। হুম কারণ শূন্য অঙ্কে যেভাবে আপনারা বলছেন শূন্যতা কাটানো, আপনারা দেখুন শূন্য পার্টি যা রাজ্যের মানুষের জন্য করেছে, ৭৭টা আসন নিয়ে যারা বিরোধী আসনে ছিল, হুম তারা কি বামেদের মতন অতটা মানুষের জন্য করতে পেরেছে? বিচার্য বিষয়। তাহলে শূন্য থাকলেও বামেদের লড়াইটা যে কোনো সময় যে দুর্বল ছিল না, হুম সেটা আপনারা দেখেছেন। হুম এই তৃণমূলের জামানায় আপনারা দেখেছেন যে বামেরা কিভাবে জান লড়িয়ে মানুষের স্বার্থে, কৃষকের স্বার্থে, হুম সাধারণ ছাত্র যুবদের স্বার্থে কিভাবে লড়েছে। হুম সুতরাং লড়াইয়ের ময়দানে বামেরা ছিল। এবার একটা আসন আমরা পেয়েছি, হুম সঙ্গে আরেকটা আইএসএফ আছে, দুজন আছে। হুম বিধানসভায় এবার গরিবের কথাটা আগে নৌশদ তোলার চেষ্টা করতো, হুম এবার বামেরা বিধানসভায় সচ্চারে বলবে গরিবদের কথার দাবিটা উঠবে। হুম ফলে আন্দোলন যে জায়গায় ছিল, লড়াই যেখানটায় ছিল, হুম সেই লড়াই আরো বেশি জোরদার হবে, হুম। আরো তীব্র থেকে তীব্রতর হবে। আচ্ছা, মুস্তাফিজুর রহমান রানা উনি ডোমকলের নেতা, ফলে আমরা খুব একটা যে দেখার সুযোগ পেয়েছি তা না। ওনার প্লাস পয়েন্টটা কোন জায়গায়? আসলে সে তো বামেদের ঘর থেকেই বড় হয়েছে, হুম ফলে সেখানে বাম রাজনীতিতেই তার মানে বেড়ে ওঠা। হুম স্বাভাবিকভাবে এই খেটে খাওয়া গরিব মেহনতি মানুষের প্রতিনিধিত্ব করার তার একটা জোশ আছে। আচ্ছা হুম। আচ্ছা। ফলে উম, এখনো দেখেছেন, এখন সে যা বলছে তখনও দেখেছেন, এবং ও প্রতিনিয়ত মানে এই শ্রমজীবী কৃষক ক্ষেত মজুরদের পাশে দাঁড়িয়ে হুম এবার গ্রাম থেকে লড়াই করতে করতে সে কিন্তু আমাদের পাশে আছে। ফলে ওর পক্ষে এবার লড়াইটা আরো ভালো হবে, কারণ বিধানসভায় গিয়ে সে নতুন হলেও বিধানসভায় গিয়ে বামেদের এই কথাগুলো সে অন্তত বলার সুযোগ পাবে। আচ্ছা, একটা জিনিস বলুন, যে এই এত চর্চা চলছে পরিবর্তনটা নিয়ে, তৃণমূলের এইভাবে কার্যত গেরুয়া ঝড়ের সামনে উড়ে যাওয়ার পেছনে কারণটা কি? মানে তৃণমূলের আপনি কিভাবে ব্যাখ্যা করবেন পুরো ব্যাপারটাকে, তৃণমূলের এই সরে যাওয়া? আসলে তৃণমূল দেখুন, যে 2011 সালের পর আপনি যদি ধারাবাহিকভাবে আপনি দেখেন, হুম মানুষ তো পশ্চিমবঙ্গের মানুষের একটা ঘটনা ছিল, বামেদের সময় থেকে প্রত্যেক 5 বছর অন্তর কাউকে না কাউকে তারা নির্বাচনে জেতাবে। হুম এটা মানুষের একটা ধাতস্থ হয়ে গেছে, হুম এটাই রেওয়াজ, হুম এটা করতে হবে, ভালো না লাগলে পাল্টাতে হবে। হুম কিন্তু তৃণমূল আসার পরে মানুষ সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল, হুম এটা ও তাদের অধিকার থেকে তার কেড়ে নিয়েছিল। হুম তারপর ধারাবাহিকভাবে মানুষের রুটি রুজি, তার কর্মসংস্থান, যারা রুটি রুজির সঙ্গে যুক্ত আছে তাদের অধিকার থেকে বঞ্চিত, কৃষককে বঞ্চিত করা, শিক্ষার উপরে আক্রমণ, নানানভাবে হুম মানুষের উপর তার একটা প্রভাব, তার অত্যাচার, জমিদারিত্ব, এটা যেন দিন দিন বেড়ে চলেছিল। হুম তারপরে আপনি দেখবেন যে উম, সরকারে যারা থাকে তাদের একটা তো দায়বদ্ধতা থাকে, হুম বিশেষ করে মুখ্যমন্ত্রী, তার প্রত্যেকটা কথার সঙ্গে মানে সত্যতার কোনো মিল ছিল না, অদ্ভুত রকমের, হুম যেটা আমাদের রাজ্যের মানুষ মানে চাতক পাখির মতো তাকিয়ে থাকতো যে মুখ্যমন্ত্রী কি বলছে। হুম মানে অনর্গল ভাবে তিনি অসত্য কথাগুলো মানে বলে যেতেন। হুম একটা রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী সে যদি এরকম আচরণ করে, সে যদি এই সমস্ত কথা বলে, হুম মানুষ কোথায় যাবে? হুম সুতরাং তৃণমূল প্রতিদিন ইঞ্চিতে ইঞ্চিতে করে তার মানে হেরে যাওয়ার দিনগুলোকে বাড়িয়ে চলেছিল। ফলে
বারবার সে ভোট লুট করেছে। ভোট লুট করতে করতে দেখেছেন একবার বামেরা শূন্য হয়েছে। বামেদের ভোট প্রত্যেকবারই লুট হতো, ঠেকাতে পারতো না। বামেদের শক্তি দুর্বল হওয়াতে আরো বেশি মানুষের অধিকারগুলো খর্ব হতে লাগলো। ফলে মানুষ এই সমস্তগুলোকে না প্রতিদিন তারা হিসেবের খাতায় জমা করেছিল, এবং তৃণমূল সেইখান থেকে বেরিয়ে আসতে পারলো না। ও যে একটু সংশোধন হবে, হুম। সে সংশোধন হতে পারলো না, বরং তার এটাকে আবার বাড়িয়ে চলেছে। কিন্তু আপনাদের কাছে কি পরিবর্তনের আভাস ছিল? মানে এইরকম ভাবে পরিবর্তন হতে পারে এরকম আভাস ছিল আপনাদের, যে বিজেপি গেরুয়া ঝড় ব্যাপকভাবে আসবে এবং 208টা আসন নিয়ে বিজেপি বেরিয়ে যাবে? আপনাদের কাছে এই আভাস ছিল? না, আমরা যেটা তাহলে কি এটা সাইলেন্টলি পুরো ব্যাপারটা আমরা হয়েছে? যেটা ভেবেছিলাম হুম। সেটা হচ্ছে মানুষ পরিবর্তন করতে চাইছে। আমরা পরিবর্তনটাকে মানুষের সামনে কিভাবে আমাদের আমাদের ভাবনাটার সঙ্গে সাধারণ মানুষের ভাবনাটাকে কিভাবে মেলবন্ধন করব, হুম। সেটার ভিত্তিতেই কিন্তু আপনি দেখবেন যে এবার নির্বাচনে বামেদের কার্যধারা, বামেদের কাজ, বামেদের আন্দোলন হুম। বারে বারে মানুষকে মনে করিয়ে দেওয়া হয়েছে হুম। হুম। যে বামেদের শক্তি বৃদ্ধি হলে হুম। এভাবেই মানুষের অধিকারটা অতি দ্রুত তারা প্রতিষ্ঠিত হবে। হুম। ফলে গেরুয়া ঝড় যে এইভাবে আসতে পারবে, পারলে কি হতে পারে, সেটা আমরা মানুষের সামনে বলার চেষ্টা করেছি। ফলে মানুষ যদি সেই নিরিখে ভোটটা দিত, তাহলে গেরুয়া ঝড় যেভাবে এসছে সেভাবে কিন্তু আসতে পারতো না। ফলে আমরা ভেবেছিলাম যে এবার ত্রিশঙ্কু হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু মানুষ সেটা বিচারের মধ্যে রাখলো না, বললো না, কাউকে না কাউকে একজনেই চাই। যার জন্য এইটা বলছি যে গেরুয়া ঝড় সেটা হয়েছে। হুম। যে বললাম আমি যে মানুষ, বেশ কিছু মানুষ আমাদের যারা, তার মানে সাধারণ মানুষের কাছে এখনো বাম বিকল্প হয়ে ওঠার জায়গায় পৌঁছায়নি, এটা মানতে হবে আপনাদের। এটা তো অমান্যতার কোনো জায়গা নেই। হ্যাঁ, ভোটেই রিফ্লেকশন তার। হ্যাঁ, এটা মানতে হবে। কারণ মানতে হবে এ কারণেই, কারণ আমরা এখনো গ্রামে একবারে গরিবদের সঙ্গে বামেদের যে কাজ, যে প্রায়োরিটি, হুম। সেইটা মানে নিচ পর্যন্ত কিন্তু সেটা গড়ে তোলা যায়নি। সেটা নানান কারণে সমস্যা হচ্ছে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে তাহলে কেন পারছেন না, এটা যখন আপনারা বুঝছেন তাহলে পারছেন না কেন, নানান কারণে সেটা সম্ভব হচ্ছে না, সেটাও আপনাদেরকে মানতে হবে। কারণ আমরা যে রাজনীতির ঘরানায় আমাদের পরিবেশটাকে ফেরাতে চাইছি, চাইলেও তো পারা যাবে না। তাহলে আমাদের যারা ধরুন একেবারে নিচ থেকে মাঝখান পর্যন্ত আমাদের যারা ওয়ার্কার আছে, কর্মী আছে, তারাও তো এই পরিবেশে আক্রান্ত হচ্ছে। অনেক বুঝতে হবে, এই পরিবেশ থেকে তো কেউ মুক্ত নয়। তাহলে আমাদের নিচ পর্যন্ত, নিচে যারা কাজ করছে তারাও আক্রান্ত হচ্ছে, তার মাঝখানে যারা কাজ করছে তারাও আক্রান্ত হচ্ছে। এই আক্রমণকে প্রতিহত করে আমাদের যে নির্যাসটা থাকছে, সেইটুকু আমরা নিচ পর্যন্ত নিয়ে যেতে পারছি। তাহলে আমরা হিউজ কর্মীদেরকে যদি আমরা নিচে নিয়ে যেতে পারতাম, তাহলে তো আমরা পরিবর্তন করে দিতে পারতাম। বুঝতে